আশ্চর্য ক্ষমতার পরিচয় পাওয়া গেল আজ। তুমি ধন্য, তুমি ধন্য। তুমি ধন্য বীরবাহু, তুমি ধন্য। ধন্য। চন্দ্রকান্তি, এসব বিদ্যা আয়ত্ত করতে পারোনি বলে দুঃখ পেও না। আমাদের সঙ্গে থাকলে একদিন হয়তো তুমি পারবে। হ্যাঁ, আমি আমার বন্ধুদের জন্য গর্বিত সোমেশ্বর। তা এবারে কি আমরা আবার যাত্রা শুরু করতে পারি? তুমি কি জানো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্যাটি আমার আয়ত্তে আছে, যার প্রয়োগ কিন্তু এখনো বাকি? কি কি সেই বিদ্যা? প্রাণদানের বিদ্যা। একমাত্র আমি সেই বিদ্যা অর্জনে সক্ষম হয়েছি। বলো কি হে সীতানাথ, এই শ্রেষ্ঠ বিদ্যা তুমি অর্জন করেছো? হ্যাঁ, আর যাতে তোমাদের অবিশ্বাস না হয় তার জন্য এই সিংহের ওপর সেই বিদ্যা প্রয়োগ করে আমি তা প্রমাণ করব। অসম্ভব! তোমাদের কি মস্তিষ্ক বিকৃতি ঘটেছে? সিংহের প্রাণ ফেরাতে চাইছো তোমরা? তোমার আপত্তির কারণ? আমার গুরুদেব ভৈরব তর্কের উপদেশ স্মরণ করো। তিনি বলেছিলেন যে জ্ঞান, যে বিদ্যা তোমরা অর্জন করছো, তা যেন শুধু জগতের উপকারের জন্যই ব্যবহৃত হয়। একটি মৃত প্রাণীকে তার প্রাণ ফিরিয়ে দেওয়া কি জগতের উপকার নয়? হলোই বা সে পশু। প্রতিটি প্রাণী জগতে নিয়মেই মারা যায়। প্রকৃতির নিয়মের বিরোধিতা করা কি উচিত? বিশেষত যেখানে উপকারের থেকে বিপদের সম্ভাবনাই বেশি। না 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 না, এই কর্মে আমি কখনোই তোমাদের সাথে থাকবো না। ওহে অর্ধ মূর্খ ভীরু ব্রাহ্মণ, তুমি এই মুহূর্তে আমার সঙ্গ ত্যাগ করো। দেখো, তোমরা আমার বহুকালের বন্ধু, কাজেই তোমাদের সম্পূর্ণরূপে তো ত্যাগ করতে পারি না আমি। তাই তাই আমি নিরাপদ স্থানে সরে যাচ্ছি।